হ্যালো, হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি এক্সামকে টার্গেট করে যে আমরা প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম তার আমরা আজকে ৬ নাম্বার সেট আমরা সলভ করব। ওকে? আশা করি অডিও ভিডিও সব ক্লিয়ার আছে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা ফার্স্ট আমি একটু টাইম দিচ্ছি। সেই মধ্যে তোমরা করার চেষ্টা করো। তারপরে আমি সলিউশন শুরু করছি। ঠিক আছে? চলো। 30 সেকেন্ড করে টাইম দিচ্ছি। যদি 30 সেকেন্ডের মধ্যে না হয় তাহলে ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা সলভ করবে। সলভ করে কমেন্টে অ্যান্সার জানাবে। ওকে? করো। ওকে, চলো শুরু করো। কি বলেছে? ১০ জন পুরুষ একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে। আ জাস্ট a সেকেন্ড। হ্যাঁ, ১০ জন পুরুষ একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে এবং ১৫ জন মহিলা ওই একই কাজ ১২ দিনে শেষ করে। যদি ১০ জন পুরুষ এবং ১৫ জন মহিলা একত্রে কাজটি করে তবে কত দিনে কাজটা শেষ হবে? আচ্ছা ১০ জন পুরুষ তাহলে ১০ টা ম্যান একটা কাজ কত দিনে করে? একটা কাজ ১৫ দিনে করে। তাহলে M1 ইন্টু D1 করলাম। এটা সমান M2 ইন্টু D2 হবে। M2 কত? ১৫ জন মহিলা। তাহলে মহিলাকে ওম্যান ১৫ W ধরলাম। এরা কত দিনে করে? এরা ১২ দিনে করে। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এইজন্য এই লাইনে আমরা কিছু কাটাকাটি করব না। যেহেতু এটা টোটাল ওয়ার্ক। এবার আমি করছি দেখো M/W যদি আনি, ডান দিকের থেকে শুধু W টাকে এনেছি, তাহলে ডান দিকে যা আছে তাই থাকবে ১৫ ইন্টু ১২ আর বাঁদিকে M টা রেখেছি শুধু। বাকিগুলোকে ডান দিকে নিয়ে গেছি। তাহলে ভাগ হয়ে যাবে কি ১০ আর ১৫ নিচে ভাগ হয়ে যাবে। কাটাকাটি ১৫, ২ দিয়ে করলে ৬ দুগুণে ১২, ২ দিয়ে করলে ৫ দুগুণে ১০। তাহলে ৬/৫ আসলো। মাঝের লাইনটা যদি মুছে দিই, তাহলে এখানটা ৬/৫ করে দিলাম। তার মানে কি? তার মানে পুরুষের কার্যক্ষমতা ৬ ইউনিট, মহিলার কার্যক্ষমতা ৫ ইউনিট। মানে একজন পুরুষ একদিনে ৬ টা কাজ করে, একজন মহিলা একদিনে ৫ টা কাজ করে। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি টোটাল ওয়ার্ক বের করি যে সেটা টোটাল ওয়ার্ক কত? তোমরা এখানটাতেও M এর ভ্যালু বসাতে পারো, এখানটাতেও W এর ভ্যালু বসাতে পারো। যদি আমি W এর ভ্যালু বসাই, তাহলে এখান থেকে করছি। টোটাল ওয়ার্ক সমান ১৫ W আছে। একটা W মানে একজন মহিলা কটা কাজ করে? একদিনে ৫ টা কাজ করে। তাহলে ১৫ জন মহিলা একদিনে কটা কাজ করবে? ১৫ ইন্টু ৫ টা কাজ করবে। ১৫ জন মহিলা একদিনে ১৫ ইন্টু ৫ টা কাজ করে। তাহলে ১২ দিনে কটা কাজ করবে? ইন্টু ১২। এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। ওকে? আ এই দেখো। এবার ঠিক আছে? আশা করি দেখতে পাচ্ছ টোটাল ওয়ার্ক তাহলে ১৫ ইন্টু ৫ ইন্টু ১২ আমি পরের পাতায় করছি টোটাল ওয়ার্কটা ১৫, ৫, ১২। টোটাল ওয়ার্ক ১৫ ইন্টু ৫ ইন্টু ১২। এইবার কথা আমাকে এখন বলেছে ১০ জন পুরুষ আর ১৫ জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা ১০ জন পুরুষ আর ১৫ জন মহিলা। ১৫ জন না ১২ জন ছিল? ১৫ জন মহিলা। আচ্ছা একজন পুরুষ একদিনে কটা কাজ করে? ৬ টা কাজ করে। তাহলে ১০ জন পুরুষ ৬ × ৬০ টা কাজ করবে। যোগ একজন মহিলা একদিনে ৫ টা কাজ করে। তাহলে ১৫ জন মহিলা একদিনে ১৫ × ৫, ৫ × ৫ = ৭৫ টা কাজ করবে। তাহলে ১০ জন মহিলা প্লাস সরি ১০ জন পুরুষ প্লাস ১৫ জন মহিলা একদিনে কটা কাজ করবে? ৫, ৬, ৬, ১২, ১৩ ১৩৫ টা কাজ করবে। তারা একদিনে যদি ১৩৫ টা কাজ করে এই টোটাল ওয়ার্কটা কত দিনে করবে? টোটাল ওয়ার্ক মানে ১৫ ইন্টু ৫ ইন্টু ১২ বাই তাদের এফিসিয়েন্সি মানে ১৩৫ কাটাকাটি করো। ১৫ দিয়ে করলে ৯ বারে যাবে। ৩ দিয়ে করলে ৩ তিরিকে ৯, ৩ দিয়ে করলে ৩ ৪ ১২ তাহলে ৪ ৫ ২০/৩ দিনে করবে। ২০/৩ মানে ৩ ৬ ১৮ ২০ ৩ ৬ ১৮ 6.66 দিনে কাজটা তারা শেষ করবে। মানে ৩ বা সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলো ট্রাই করো। ওকে? চলো শুরু করা যাক। কি বলেছে? ২ টি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8 দুটো ট্রেনের গতিবেগের অনুপাত 7:8 যদি দ্বিতীয় ট্রেনটি ৪ ঘন্টায় ৪০০ কিমি যায়, তবে প্রথম ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, দ্বিতীয় ট্রেনটা ৪ ঘন্টায় ৪০০ কিমি যাচ্ছে। যদি ৪ ঘন্টায় একটা ট্রেন ৪০০ কিমি যায়, তাহলে ১ ঘন্টায় কত যাবে? ১০০ কিমি যাবে। তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ ১০০ কিমি পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হলো ১০০ কিমি পার ঘন্টা। আর অনুপাত থেকে কি দেখতে পাচ্ছি? প্রথম ট্রেনটার গতিবেগ ৭ ইউনিট, পরের ট্রেনটার গতিবেগ ৮ ইউনিট। তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ ৮ ইউনিট
আর আমি এক্সাক্ট ভ্যালু কত পাচ্ছি, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 100 কিমি পার ঘন্টা। তাহলে বলতে পারি এই 8 ইউনিটের ভ্যালু 100 কিমি পার ঘন্টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 100/8 কিমি পার ঘন্টা। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 100/8 ইন্টু 7 কিমি পার ঘন্টা। 8 দিয়ে করলে 8 একে 8 20, 8 দুগুণে 16, 40, 5 8 40, 12.5 ইন্টু 7। আচ্ছা 12.5 কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে আমার দশমিকেই একটা অ্যান্সার আসবে। কারণ 0.5 আছে। 0.5 কে যদি আমি কোনো বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে লাস্টে আমার 0.5 ই আসবে। জোড় সংখ্যা দিয়ে গুণ করলে আমার 0 আসে, তাহলে পয়েন্টের পরে 0 টা কেটে যায়। তাহলে যদি আমি 0.5 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার 0.5 তো লাস্টে আসবে। তাহলে একটাও এই ৩ টের মধ্যে একটাও পয়েন্ট অ্যান্সার নেই, ডি অপশনটা সঠিক উত্তর। অথবা করবা ৫ ৭ 35, ৩ ৭ 12 84, 85 ৮৬ 87। 87.5 কিমি পার ঘন্টা হচ্ছে প্রথম ট্রেনটার গতিবেগ। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেনটা করো। ভালো করে কোয়েশ্চেনটা পড়ে নেবে কিন্তু। এটা মেক্সিমাম এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল করে। ওকে? কি বলেছে? কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে ১৪৩ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৩ থাকবে। ঠিক আছে? এখানে ভাগশেষ থাকবে বলেছে। ভাগশেষ না থাকলে একটা অ্যান্সার হতো যেটা মেক্সিমাম লোকে দিয়ে দেয় একবারে। কিন্তু ভাগশেষ আছে বলেছে। আচ্ছা তুমি বলো ১৪৩ কে আমি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করছি। তার ফলে ভাগশেষ আমার ৩ থাকছে। তার মানে যদি আমি ১৪৩ থেকে ৩ মাইনাস করে দিই, তাহলে কত আসবে? ১৪০। তাহলে ১৪০ কে ওই দুটো মৌলিক সংখ্যা পুরোপুরিভাবে ভাগ করতে পারবে? ১৪৩ কে ভাগ করলে আমার ৩ ভাগশেষ থাকছে। তাহলে ভাগশেষটা মাইনাস করে দিলাম। তাহলে ১৪০ আসলো। ১৪০ কে ওই দুটো মৌলিক সংখ্যা পুরোপুরিভাবে ভাগ করবে। এবার ১৪০ কে কে ভাগ করতে পারে? অপশন টেস্ট করো। ২ পারে, ১১ পারে না। ১১ তো পারেই না, তাহলে ১৩ ও পারবে না। ৩ আর ৭, ৩ আমার পারে না ১৪০ কে ভাগ করতে। একটা অপশনই পড়ে থাকে, ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ১৪০ ৫ দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য? ইউনিট ডিজিট 0 আছে। তাহলে ৫ দ্বারা বিভাজ্য। আর ৭ কে ৭ দুগুণে ১৪, ৭ কুড়ি ১৪০, ৭ দ্বারাও বিভাজ্য। তাহলে ১৪৩ কে যদি আমি ৫ আর ৭ দিয়ে ভাগ করি, তাহলে ওই যে ৩ টা এক্সট্রা আছে ওটা আমার ভাগশেষ থাকবে। ওকে? নেক্সট কোয়েশ্চেন করে ফেলো। হয়েছে? ওকে, চলো। কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১৩৫৬, ১৮৬৮ এবং ২৭৬৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১২ ভাগশেষ থাকবে? মানে এমন একটা সংখ্যা যে আমি ১৩৫৬ কে ভাগ করি, ১৮৬৮ কে ভাগ করি আর ২৭৬৪ কে ভাগ করি। যাকেই ভাগ করি ১২ আমার ভাগশেষ থাকবে। তাহলে সবার আগে আমার মাথায় কি আসবে? এদের থেকে যদি আমি ১২ কমিয়ে দিই, এদের থেকে যদি আমি ১২ টা মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাগুলো থাকবে তাদের কি বৃহত্তম সংখ্যাটা পুরোপুরিভাবে ভাগ করবে? তাহলে সবার থেকে -১২ করো। এর থেকে ১২ মাইনাস করলে ১৩৪৪ আসবে। এর থেকে ১২ মাইনাস করলে ১৮৫৬ আসবে। এর থেকে ১২ মাইনাস করলে ২৭৫২ আসবে। তাহলে এদেরকে ওই বৃহত্তম সংখ্যাটা পুরোপুরি ভাগ করতে পারবে। তাহলে সবথেকে বড় কোন বৃহত্তম সংখ্যা এদেরকে ভাগ করতে পারে? তাহলে আমরা কি বের করব? এদের গসাগু বের করব। যে সবথেকে বড় যেই সংখ্যাটা এদেরকে ভাগ করতে পারবে সেটা এদের কি গসাগু হয়। চলো গসাগু করি। সবকটা সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য করি। ৩ ৪ ১২ ১৪, ৩ ৪ ১২ ২৪, ৪ ৬ ২৪, ৪ ৪ ১৬ ২৫, ৪ ৬ ২৪ ১৬, ৪ ৪ ১৬, আ ৪ ৬ ২৪ ৩৫, ৪ টা ৩২, ৪ টা ৩২, আবার ৪ দিয়ে যাবে। আ ৪ টা ৩২, ৪ ৪ ১৬, ৪ একে ৪, ৪ একে ৪, ৪ ৬ ২৪, ৪ একে ৪ ১৮, ৪ ৪ ১৬, ২৮, ৪ ৭ ২৮। তাই তো? আর কি দিয়ে যাচ্ছে? ঠিক করলাম? ৪ একে ৪ ২৮, সরি ৪ একে ৪ ২৮, ৪ ৭ ২৮, ৪ দুগুণে ৮। এবার ঠিক আছে মনে হয়। আবার এটা কত দিয়ে যাবে? ৪ দিয়ে যাবে। ৪ দুগুণে ৮, ৪ একে ৪, ৩ ৪ ১২, ৩৬, ৪ ৮ ৩২, সরি ৪ নং ৩৬। ৪ দিয়ে ৪ ৪ ১৬, ৩ ৪ ১২। আর কিছু দিয়ে যাবে? ২১, 39 আর 43। আ আর কিছুতেই যাচ্ছে না। তাহলে গসাগু কত বেরোলো? ৪ ৪ ১৬, ৪ ১৬ ৬৪। তাহলে অ্যান্সার ৬৪ দ্বারা যদি আমি ১৩৫৬ কে
1868 কে 2764 কে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে আমার 12 ভাগশেষ থাকবে। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। আচ্ছা, এটা টাইম লাগার কথাই না। এটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। দেখো কোয়েশ্চেন কি বলেছে? কোন মূলধন 12 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো, একটা টাকা দ্বিগুণ হয় মানে কি? আমার টাকাটা 100% টাকা আমি ইনভেস্ট করি। সেটা 200% টাকা হচ্ছে। তাহলেই তো দ্বিগুণ হচ্ছে। 100% টাকা যদি 200% টাকা হয় তাহলে দ্বিগুণ হচ্ছে। তার মানে সুদ কত পাচ্ছি? সুদ আমি 100% টাকা পাচ্ছি। একটা টাকা দ্বিগুণ হওয়া মানে যত টাকা আমি রেখেছি তত টাকাই আমি সুদ পাচ্ছি। তাহলেই তো দ্বিগুণ হয়। তাহলে 100% টাকা রেখেছি, 100% সুদ পাচ্ছি, তাহলে আমার টাকাটা দ্বিগুণ হচ্ছে। তাহলে 100% সুদ আমি ১২ বছরে পাচ্ছি। তাহলে ১ বছরে কত পার্সেন্ট সুদ পাবো? 100% বাই 12%। ৪ দিয়ে ৩ চারা ১২, ৪ দিয়ে ৪ পঁচিশে ১০০। তাহলে 25/3%, তাহলে ৩ ৮ ২৪, ১০, ৩ তিরিকে ৯, ৩ তিরিকে ৯। ৮.33% আমি সুদ পাবো বছরে, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার? কারো কোনো সমস্যা? ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। এটা ৩০ সেকেন্ড সময় হয়ে যাক। ওকে? আচ্ছা, কি বলেছে দেখো। একটি মোটর গাড়ি ৭০ কিমি পার ঘন্টায় গতিবেগে যাত্রা শুরু করে এবং প্রতি ২ ঘন্টা অন্তর তার গতিবেগ ১০ কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়। মোটর গাড়িটি ৩৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, ভালো করে বোঝো। ২ ঘন্টায় পরপর তার গতিবেগ বৃদ্ধি পায়। তাহলে ১ম ঘন্টায় সে ৭০ কিমি পার ঘন্টা গতিবেগে চলেছে। ২য় ঘন্টায়ও ৭০ কিমি পার ঘন্টা গতিবেগে চলেছে। তারপরের ঘন্টায় কি ১০ বেড়েছে, ৮০ তে চলেছে। আবার তারপরেরটা ৮০ তে চলেছে। আবার ১০ বেড়েছে, ৯০ তে চলেছে, আবার ৯০ তে চলেছে, এরমভাবে চলবে। ওকে? আচ্ছা দেখো, ১ম ঘন্টায় গতিবেগ কত? ৭০ কিমি পার ঘন্টা। তাহলে ১ম ঘন্টায় ৭০ কিলোমিটার গেছে। পরের ঘন্টায় ৭০ কিলোমিটার গেছে। হয়ে গেল। এবার ২ ঘন্টা পরে তার গতিবেগ কত? ১০ কিমি পার ঘন্টা গতিবেগে বাড়বে। তার মানে এখন সে ৮০ কিমি পার ঘন্টা গতিবেগে গেছে। এরপরের ঘন্টাতেও ৮০ কিমি পার ঘন্টা গতিবেগে যাবে। কারণ ২ ঘন্টা পর গতিবেগ বাড়বে। ২ ঘন্টা হয়ে গেছে। এবার সে কত গতিবেগে যাবে? ৯০ গতিবেগে যাবে। তারপরে আবার সে ৯০ গতিবেগে যাবে। আবার ১০ বাড়বে, ১০০ তে যাবে, আবার ১০ বাড়বে, ১০০ তে যাবে। এভাবে সে চলতেই থাকবে। কিন্তু আমার কন্ডিশন বলেছে ৩৪৫ কিমি যেতে হবে। আচ্ছা, ফার্স্ট এ কাউন্ট করি। ১ম ২ ঘন্টায় কত গেছে? ৭০, ৭০, ১৪০। পরের ২ ঘন্টায় কত গেছে? ৮, ৮, ১৬, ১৬০। তাহলে মোট ৪ ঘন্টায় কত গেল? ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩০। ৩০০ কিলোমিটার সে চলে গেছে ৪ ঘন্টায়। ৪ ঘন্টায় ৩০০ কিমি চলে গেছে। তাহলে তার বাকি কত আছে? ৩৪৫ কিমি যেতে হবে। তার মধ্যে ৩০০ চলে গেছে। তাহলে তার বাকি ৪৫ কিলোমিটার আছে। ৪৫ কিলোমিটার যাবে কত গতিবেগে? এই ৯০ কিমি পার ঘন্টা গতিবেগে যাবে। তাহলে ৪৫ কিমি যদি ৯০ কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে টাইম কত লাগবে? টাইম সমান ডিসট্যান্স বাই কত? স্পিড। তাহলে কাটাকাটি করলে হাফ। হাফ মানে কি? 0.5 আওয়ার বা অর্ধেক ঘন্টা। তাহলে তার টোটাল সময় লাগবে কি? ৪ ঘন্টা আর আর্ধেক ঘন্টা। মানে ৪.৫ ঘন্টা তার সময় লাগবে। মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটা কোয়েশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক এর জন্য দিচ্ছি। এই কোয়েশ্চেনটা তোমরা হোমওয়ার্কে আমাকে জানাবে কত হবে। ওকে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা করো। ওকে? শুরু করা যাক নাকি? কি বলেছে? ২ টি সংখ্যার গসাগু ৮, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হতে পারে না? দেখো, সবসময় যেটা লসাগু হয় সেটা আমাদের গসাগু দ্বারা বিভাজ্য হয়। যেকোনো ২ টো সংখ্যা, ৩ টে সংখ্যা, যতগুলোই সংখ্যা হোক, কোন সংখ্যার লসাগু যেটা সেটা গসাগু দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে এখানে বলেছে নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হতে পারে না। তাহলে কোনটা লসাগু হবে না? যেটা গসাগু দ্বারা বিভাজ্য না। ওকে?
এবার ২৪ আমাদের ৮ দ্বারা মানে গসাগু দ্বারা বিভাজ্য। তাহলে এটা লসাগু হতেই পারে। ৪৮ ৮ দ্বারা বিভাজ্য, এটা লসাগু হতেই পারে। ৫৬ ৮ দ্বারা বিভাজ্য, এটা লসাগু হতেই পারে। ৬০ আমাদের ৮ দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা আমার কোনদিনই লসাগু হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার ডি অপশনটা। ৬০ আমার কোনদিনই সংখ্যা দুটোর লসাগু হতে পারে না। ওকে? আচ্ছা, ১ সেকেন্ড। আ একটা বইয়ের কথা একটুখানি ছোট্ট করে বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে। পরেরটাই শুরু করি। পরের দিন তাহলে ওটা দেখব। এই তো। এটা চলে আচ্ছা। একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এখানটা আমি ফেসটা সরিয়ে দিচ্ছি। দেখো, আমাদের ২ টো বই বেরিয়েছে রিসেন্টলি। একটা হচ্ছে আমাদের এনটিপিসি জেনারেল স্টাডিজ এর বই, একটা আমাদের এনটিপিসি ম্যাথের বই। এবছর যে তোমাদের পরীক্ষাটা হয়েছে মানে ১৬ই মার্চ ২০২৬ থেকে ২৭শে মার্চ ২০২৬ পর্যন্ত। এই বছরে যে ২৪ টা শিফটে এক্সাম হয়েছে তার সমস্ত শিফটের কোয়েশ্চেন অ্যান্সার বাঁদিকে জেনারেল নলেজ এর যে বই এই বইতে দেওয়া আছে। পুরো ব্যাখ্যা সমেত, প্রশ্ন সমেত সবকিছু দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। আর ডান দিকের যে বইটা দেখতে পাচ্ছ ম্যাথের, এখানে চ্যাপ্টার ওয়াইজ এর মধ্যে আবার টাইপ ওয়াইজ করেও তোমাদের প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমাদের করে দেওয়া আছে। সলিউশন শর্টকাটে ভালো করে সবকিছু ভাবে তোমাদের করানো আছে। তো যদি কেউ ভাবো যে বই থেকে পড়াশোনা করবে, তাহলে এই বই দুটো তোমরা পারচেজ করে নিতে পারো। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। চলো, এইবার চলো এটা শুরু করা যাক। চলো এটার জন্য টাইম দিয়ে দিচ্ছি। এ নাও টাইম স্টার্ট নাও। ওকে? আচ্ছা, কি বলেছে কোয়েশ্চেনে? একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার ৫% ভাঙা। বাকি ডিমের ৯৩% বিক্রি করার পরে তার কাছে ২৬৬ ডিম অবশিষ্ট আছে। তাহলে ১ম এ তার কাছে কতগুলো ডিম ছিল? আচ্ছা, দেখো ভালো করে বুঝবে। ১ম এ ধরে নিচ্ছি তার কাছে ১০০ ইউনিট ডিম ছিল। ১ম এ তার কাছে ১০০ ইউনিট ডিম ছিল। তার মধ্যে ৫% ভাঙা। ১০০ ইউনিটের ৫% কত? ৫ ইউনিট। তাহলে ৫% ভাঙা মানে এখন তার কাছে ৯৫ ইউনিটটা ডিম আছে। এই বাকি ডিমের ৯৩% বিক্রি হয়ে গেছে। তাহলে ৯৫ ইউনিটের ৯৩% বিক্রি হয়েছে। তাহলে বাকি কতগুলো আছে? তার কাছে ৭% রয়েছে। ৯৩% যদি বিক্রি হয়ে যায় তাহলে বাকি কত? ৭% তার কাছে পড়ে রয়েছে। তাহলে ৯৫ ইউনিটের ৭% তার কাছে অবশিষ্ট আছে। তাহলে কটা অবশিষ্ট আছে? ৫ ৭ টা ৩৫, ৩, ৭ নং ৬৩, ৬৪, ৬৫, ৬৬। তাহলে অ্যান্সার 6.65 ৬.65 টা ডিম তার কাছে অবশিষ্ট আছে। আর কোয়েশ্চেন এ বলেছে তার কাছে ২৬৬ টা ডিম অবশিষ্ট আছে। তাহলে বলতে পারি এই যে 6.65 এর ভ্যালু ২৬৬। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ২৬৬ বাই 6.65। তাহলে ১ম এ তার কাছে ছিল ১০০ ইউনিট ডিম। ১০০ ইউনিটের ভ্যালু কত? ৬৬৬ বাই 6.65 ইন্টু ১০০। দশমিক তোলো, উপরে ১০০ যায়।
5 দিয়ে 5 তেরং 65, 3 পাঁচা 15, 5 দিয়ে 5 কুড়ি 100, 133 দুগুনি 266, তাহলে অ্যান্সার 2 100 200, 200 ইন্টু 20, 200 দুগুনি 40, 400, তাহলে 4000। 200 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 400, 400 ইন্টু 10 মানে 4000। তাহলে প্রথমে তার কাছে প্রাথমিকভাবে 4000টা ডিম ছিল। ক্লিয়ার? চল লাস্ট কোশ্চেন কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল যেটা হবে সেটা সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হবে। মানে ধরো একটা সংখ্যা x আছে, তাহলে x এর সাথে 1000 যোগ করলে এটা যে অ্যান্সার বেরোবে এটা সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হবে। তাহলে এটা বড় হবে কার থেকে, x এর সাথে যদি আমি 1000 গুণ করি। তাহলে x এর জায়গায় কি বসাবো যাতে ওর যে যোগফলটা সেটা সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হবে। অপশন টেস্ট করব। প্রথম অপশন আমি 1 বসাই। x এর জায়গায় 1 বসালে 1 যোগ 1000 মানে 1001, আর x এর জায়গায় 1 বসালে 1 গুণ 1000 মানে 1000। তাহলে 1000 একটা 1000 থেকে বড়, তাহলে সঠিক উত্তর সংখ্যাটার মান হচ্ছে 1 বা x এর ভ্যালু হলো 1। বাকি তুমি যাই বসাও তোমাদের কোনোদিনই হবে না। 3 বসালে বাঁদিকে 1003 হচ্ছে, ডান দিকে 3000 হচ্ছে। 5 বসালে বাঁদিকে 1005, ডান দিকে 5000 হচ্ছে। 7 বসালে বাঁদিকে হচ্ছে 1007, ডান দিকে 7000 হচ্ছে। তাহলে কোনটা আমার সবসময় এই কন্ডিশনটা কোনটা ফুলফিল করবে, 1 যে অপশনটা ওটা আমাদের ফুলফিল করবে। ওকে, তো চলো থ্যাংক ইউ আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই।